السلام عليكم ورحمة الله تعالى وبركاته. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وأولاده وأزواجه وذريته وأهل بيته وأصحابه وأنصاره وشيعه ومحبه وأمته وعلينا معهم أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعلى للاستعلاء نحو زيد على السطح وعليه دين وقد تكون بمعنى الباء نحو مررت عليه بمعنى مررت به وقد تكون بمعنى في نحو نحو قوله تعالى إن كنتم على سفر أي في سفر আজকের দর্সের মূল বিষয় বয়ান হচ্ছে হরফে জারের আলা সম্পর্কে। হরফে জার তিনটি ক্ষেত্রে ইস্তেমাল হয়। প্রথমটা হচ্ছে ওয়ালা মানে আলা, আলাটা লিল ইস্তালাই মানে উপরে উঁচু বোঝার জন্য, উপরে বোঝার জন্য আলাটা কি হয় ইস্তেমাল হয়। কিসের জন্য হয়? লিল ইস্তালাই বা ইস্তিফাল থেকে। তারপরে উঁচু আরেকটি ক্ষেত্রে অর্থ হয়, এটা হচ্ছে আর রফউ মাসদার থেকে, রফা ইয়ারফাউ বাবে ফাতহা থেকে। যেমন ওয়ালা এ আলাটা লিল ইস্তালাই মানে উঁচু বোঝার জন্য ইস্তেমাল হয়। মিসাল দিচ্ছে নাহবু যাইদুন যায়েদ আলা সাতহি সাদের উপরে। তাহলে এখানে বলা হচ্ছে যায়েদ যে সাদের উপরে, তাহলে আলা এখানে বুঝেছেন যে মানে আলা অর্থ হচ্ছে আলা এর মানা হচ্ছে উপরে। তাইলে আলা লিল ইস্তালাই এর জন্য কি হয় ইস্তেমাল হয়, অর্থাৎ আলাটা লিল ইস্তালাই এর জন্য মুস্তামাল হয়। কেননা আলাটা লিল ইস্তালাই এর জন্য কি হয় ইস্তেমাল হয় মানে উঁচু বোঝার জন্য। যেমন যাইদুন যায়েদ আলা সাতহি, আলা হরফে জার তাই সাতহে মজরুর বিদায় তাই জেদ দিয়ে পড়তে হবে, তাই হবে আলা সাতহি মানে যায়েদ সাদের উপরে। আচ্ছা, ওয়া আলাইহি এবং তার উপরে মানে যায়েদের উপরে দাইনুন ঋণ। এখানে একটা হচ্ছে মাজাজি অর্থে, আরেকটা হচ্ছে হাকিকত অর্থে। তাহলে একটা হচ্ছে হাকিকত অর্থ হবে, আরেকটা হচ্ছে মাজাজি অর্থে। তাহলে লিল ইস্তালাই যে মিসালটা আছে এখানে শরহ মিয়াতুল আমেল কিতাবের যে আলা সম্পর্কে, এখন হরফে জারের আলা মানে আলা কোথাকার জন্য ইস্তেমাল হয়, মানে কোথায় কি ইস্তেমাল হয় বা আলাটা কি জন্য আসে। তাহলে যাইদুন আলা সাতহি যায়েদ সাদের উপরে, তাহলে এটা হচ্ছে হাকিকত মানে মুখতাসুন নির্দিষ্ট এটা। তারপর হচ্ছে ওয়াইলাইহি মানে যায়েদের উপরে দাইনুন ঋণ মানে কর্জ আর কি। তো এখন যে ঋণ যেটা আছে সেটা কি যায়েদের উপরে মানে অর্থাৎ যায়েদের মাথার উপরে, মানে যায়েদের মাথার উপরে নয়, তাহলে ওয়াইলাইহি দাইনুন, তাহলে এখানে বলা হচ্ছে মানে যায়েদের ঋণ, তাহলে এটা হচ্ছে মাজাজি অর্থে। তারপরে ওয়াকদ তাকুন মানে কখনো কখনো হবে বিমানাল বাই মানে বাই অর্থে। তাইলে আলা কখনো বাই অর্থে কি হয় ইস্তেমাল হয়। তাহলে ওয়াকদ তাকুন কখনো হবে বিমানাল বাই অর্থে, তাহলে আলাটা কখনো বাই অর্থ হবে। ফেলে মুজার আগে যদি কথা আসে তখন এটা কখনো অর্থ হবে। তাহলে ওয়াকদ তাকুন কখনো হবে বিমানাল বাই মানে বায়ের অর্থে, মানে আলাটা বায়ের অর্থ হবে। মিসাল দিচ্ছে মাররতু আলাইহি মানে আমি তার পাশ দিয়ে গমন করেছি, মানে আমি যায়েদের পাশ দিয়ে গমন করেছি। তাহলে এটা মূল এবারত হচ্ছে মাররতু বিজাইদিন, আমি যায়েদের পাশ দিয়ে গমন করেছি। তাহলে বোঝা যাচ্ছে আলা কখনো বায়ের অর্থ কি হয় ইস্তেমাল হয়। তাহলে মাররতু ফেল জমিরতু ফাইল, তাহলে মাররতু তাহলে এখানে যে আলাটা ইস্তেমাল হয়েছে এটা বাই অর্থে। তাহলে বলা হচ্ছে ওয়াকদ তাকুনু কখনো হবে বিমানাল বাইর অর্থে, অর্থাৎ বাটা মানে আলা কখনো বাইর অর্থ হবে। মিসাল দিচ্ছে মাররতু আলাইহি আমি যায়েদের পাশ দিয়ে গমন করেছি। তাহলে এখানে মাররতু আলাইহি
যে আলাটা আছে আলাটা মূলত বাই অর্থে কি হয়েছে ইস্তেমাল হয়েছে। আরেকটি প্রশ্ন, যদি দোয়ার পরে যেমন আর দোয়াও, দোয়ায়ের পর যদি আলা আসে, দোয়ায়ের পর যদি আলা আসে তখন ওখানে বদ্ধর অর্থ হয়। মানে দোয়ার পর যদি সালা যদি আলা আসে তখন ওইখানের মধ্যে বদ্ধ কি হয়, মানে বদ্ধ এরকম অর্থ করতে হয়। আচ্ছা গেল বিমানা মারতু বিহি, মানে আমি তার পাশ দিয়ে গমন করেছি, অর্থাৎ আমি জাইদের পাশ দিয়ে কি গমন করেছি। ওকদে তাকুন, আর কখনো কখনো হবে বিমানা ফি, মানে ফি অর্থে, মানে কখনো কখনো আলাটা ফি অর্থে কি হবে ইস্তেমাল হবে। মেসাল দিচ্ছে নাহফু কওলি তাআলা, আল্লাহ তাআলার বাণী, ইন কুনতুম, যদি তোমরা থাকো আলা সফরিন, সফর উপরে। তাহলে এখানে সফর উপর নয়, অর্থাৎ যেখানে ইন কুনতুম আলা সফরিন, যেখানে এখানে যে আলাটা আসছে আলা মূলত এই ফি অর্থ হয়েছে, তাহলে হবে ইন কুনতুম ফি সফরিন, তাহলে যদি তোমরা সফরের মধ্যে থাকো, যদি তোমরা কি সফরের মধ্যে থাকো। বলা হচ্ছে আই ফি সফরিন, আই ফি মানে তাফসীর, আই এটা হরফে তাফসীর, আতফ তাফসীর, মানে ভেঙে দিচ্ছে, তাশরীহ করতেছে। এখন বলা হচ্ছে ইন কুনতুম, যদি তোমরা থাকো আলা সাফারিন, অর্থাৎ আই ফি সাফারিন, তাহলে এখানে ইবারতের মধ্যে আল্লাহ তাআলার বাণীর মধ্যে যে আলাটা আসছে, তাহলে আলাটা মূলত ফি অর্থে কি হয়েছে ইস্তেমাল হয়েছে। তাহলে ওয়ালা আলা, আলা লিল ইস্তালাই, আলা ইস্তালার জন্য আসে, ইস্তালাই মানে উঁচু বোঝার জন্য কি আসে। নাহফু যাইদুন আলা সাতিহি, যায়েদ সাদের উপরে, যায়েদ সাদের উপরে। ওয়া আলাইহি দাইনুন, মানে যায়েদ মানে তার উপর ঋণ, তার উপর ঋণ মানে জায়েদের ঋণ, এটা হচ্ছে মাজাজি অর্থে, মানে ব্যাপক রূপক অর্থে। তাহলে বলা হচ্ছে ওয়াকদে তাকুনু, আর কখনো কখনো হবে বিমানাল বাই, মানে বাই অর্থে, অর্থাৎ আলাটা কখনো কখনো বাই অর্থ হবে। নাহফু মাররতু আলাইহি, আমি গমন করেছি, আলাইহি তার পাশ দিয়ে। তাহলে এখানে যে আলাটা আসছে আলাটা মূলত হচ্ছে বাই অর্থ হচ্ছে, তাহলে মূল ইবারত হচ্ছে মাররতু বিজাইদিন, মাররতু বিজাইদিন। তাহলে যেখানে যে আলাটা আসছে মানে এটা মূলত বাই অর্থ হয়েছে, বিমানা মাররতু বিহি, এর অর্থ হচ্ছে আমি জাইদের পাশ দিয়ে গমন করেছি। ওয়াকদে তাকুনু, আর কখনো কখনো হবে বিমানা ফি, মানে ফি অর্থে। নাহফু কওলিহি, আল্লাহ তাআলার বাণী, ইন কুনতুম, যদি তোমরা থাকো আলা সফরিন আই ফি সফরিন। তাহলে দেখেন ইন কুনতুম, যদি তোমরা থাকো আলা সফরিন, আলা সফরিন মানে আই ফি সফরিন, অর্থাৎ এখানে যে আলাটা আসছে আলাটা মূলত ফি অর্থে আসছে, ফি অর্থে ব্যবহার হয়েছে, মানে ফি অর্থে ইস্তেমাল হয়েছে এটা মূলত। তাহলে বলা হচ্ছে ইন কুনতুম, যদি তোমরা থাকো আলা সফরিন, সফরের উপরে। তাহলে এখানে মূলত সফর উপর নয়, তাহলে এখানে আলা মানে এমনি উপরে, কিন্তু আলা যে এখানে যে আলাটা আসছে এটা মূলত ফি অর্থে কি ইস্তেমাল হয়েছে। তাহলে মূল ইবারত হবে ইন কুনতুম আলা সাফারিন, অর্থাৎ আই ফি সাফারিন, যদি তোমরা সফরে থাকো। মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে এনেছেন আলা তিনটি অর্থের জন্য ইস্তেমাল হয়। একটা হচ্ছে ইস্তালাই লিল ইস্তালাই, আর একটা হচ্ছে বা অর্থে, মানে বামানা বামানাল বাই, আর একটা হচ্ছে বামানা ফিহি, মানে তিনটে অর্থে ইস্তেমাল হয়। কিন্তু কিতাবের হাশিয়ার মধ্যে, ব্যাখ্যার মধ্যে আরো আলাটা চারটি অর্থে কি হয় ইস্তেমাল হয়। যেমন আলাটি ইনদা অর্থ কি হয় ইস্তেমাল হয়, যেমন দাখলতু মানে আই যাহাবতু, আমি গেলাম। আলাল মালিকি মানে মালিকের উপর নয়, এখানে আলা মানে ইনদা, তাহলে মূল অর্থ হবে যাহাবতু ইনদাল মালিকি, মানে আমি গিয়েছি বাদশার নিকটে, কিন্তু এখানে যে আলাটি আসছে আলাটি মূলত ইনদা অর্থে কি হয়েছে, ইনদা অর্থে মানে আলা বামানা ইনদা এর অর্থে কি ইস্তেমাল হয়েছে। 2 নাম্বার, আলাটা কখনো কখনো হাসবুনের জন্য কি হয় ইস্তেমাল হয়, মানে মত বুঝার জন্য, মত। তাহলে মেসাল দিচ্ছে কাআদা সে বসলো, আলা আদাতিহি মানে তার আদতের উপর। তাহলে যেখানে যে আলাটা আসছে আলাটা আলা বামানা হাসবুন, তার অর্থ হবে আলা কাআদা হাসবু আদাতিহি,
তাহলে সে বসেছে তার আদতের উপর, তার আদতের উপর সে কি বসেছে। তারপরে 3 নাম্বার, আলাটা কখনো জরুরি, এর অর্থে কি হয় ইস্তেমাল হয়। যেমন আলাইকুম, তোমাদের উপর জরুরি, তোমাদের তোমাদের জরুরি। বিসিদিকি মানে সত্যকে গ্রহণ করা, সত্যকে গ্রহণ করা। তাহলে এখানে যে আলাটা আসছে, আলাটা মূলত জরুরি অর্থে কি হয়েছে ইস্তেমাল হয়েছে। আবার আলাটা কখনো মুখালেফ বুঝায়, মানে কখনো মুখালেফের জন্য আসে। তাহলে আলা কখনো ইনদার জন্য ইস্তেমাল হয়, আলা কখনো হরফে জারা, আলা কখনো হাসবের জন্য ইস্তেমাল হয়, আলা কখনো জরুরি এর অর্থ কি হয় ইস্তেমাল হয়। আবার আলা কখনো মুখালেফের জন্য কি হয় ইস্তেমাল হয়। এটা হচ্ছে শরহ মিয়াতুল আমের কিতাবের মানে আলা সম্পর্কে দর্শ হচ্ছে এটা। আগামীকাল থেকে ইনশাল্লাহ আমরা হরফে জারা আন সম্পর্কে ইনশাল্লাহ আগামীকাল দরস চলবে ইনশাল্লাহ। আর হরফে জার আপনারা যারা দেখছেন, যারা আপনারা যদি থাকেন তাহলে কিতাব নিয়ে বসে যাবেন। কেন এমনি শোনা আরেক বিষয়, জিসমানি ভাবে শোনা আরেক বিষয়। আর সামনে কিতাব থাকা এটা একটা রোহানিতের একটা ব্যাপার। এজন্য সামনে কিতাব থাকা, কিতাব সামনে থাকা, সামনে থাকা অবস্থায় এবার দেখলে পড়লে আপনার মফহুমের মধ্যে কি এটা কি গেঁথে যাবে। তো আজকের দর্সের বয়ান হচ্ছে আলা সম্পর্কে। ইনশাআল্লাহ আগামীকাল থেকে হরফে জার আন সম্পর্কে ইস্তেমাল হবে। وآخر دعوانا عن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله تعالى وبركاته.